উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় জামাত ইসলামী যে রাজনীতি করেছে বা জামাত ইসলামী যে কর্মযজ্ঞ হাতে নিয়েছে, সবাই মূলত জামাতের মতোই করতে চায় কিন্তু পারে না। না পেরে তারপরে বলছে যে এটা তো রাজনৈতিক দলের কাজ না, তারা পলিসি প্রেসক্রাইব করবে, তারা সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে, সরকারকে জবাবদিহি করবে, লক্ষ লক্ষ টাকা দেয়া তো তাদের কাজ না। হ্যাঁ, সুন্দর কথা মনে হয়, কিন্তু বাস্তব কথা হচ্ছে যারা টাকা দিতে পারে তারা দেয়। আজকে যারা বলছে টাকা দেয়া রাজনৈতিক দলের কাজ নয়, এটা এনজিও দিবে, টাকা তাদের থাকলে তারাও দিত। অথবা সেম ধরনের ঘটনায় যেসব জায়গায় তারা টাকা দিতে পেরেছে ঠিকই দিয়েছে, এখন টাকা নাই কি করবে? আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কোটি কোটি টাকা খরচ করে ফ্রি মেডিকেল ক্যাম্প, মেডিসিন, পানির ফিল্টার, কোরবানির গোস্ত খাওয়ানো, বিভিন্ন কালচারাল ফাংশন, উৎসব ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠন প্রশ্ন তুলছে শিবির এত টাকা পায় কোথায়, অথবা এত টাকা খরচ করে রাজনীতি করা, শিক্ষার্থীদের কল্যাণের জন্য এত টাকা ব্যয় করা, এটা তো ছাত্র সংগঠনের কাজ নয়। তারা রাজনীতি হবে আদর্শের রাজনীতি, তত্ত্বের রাজনীতি, চিন্তা দর্শনের রাজনীতি, থিওরির রাজনীতি। কে কত থিওরি দিতে পারে, কে কত সুন্দর পলিসি প্রেসক্রাইব করতে পারে, প্রশাসনের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করে নিতে পারে, এটা হবে রাজনীতি। খুব সুন্দর কথা, কিন্তু মজার বিষয় হচ্ছে যারা এটা বলে তাদের টাকা থাকলে তারাও টাকা খরচ করত, এবং তাদের সক্ষমতার আলোকে তারাও খরচ করে। যেমন এই যে শিবির কোরবানির গোস্ত খাওয়াইছে সবাইকে, 40,000 শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ সব মিলে দাওয়াত দিয়েছে। কিন্তু যারা বলে যে এত টাকা কেন খরচ করবে, তারাও কিন্তু তাদের সীমিত সামর্থ্যের আলোকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করেছে। তারাই আবার প্রশ্ন যে এত টাকা কেন খরচ করবে। তো দর্শক, এনসিপি অবশ্যই এরা আমাদের বিপ্লবের নায়ক। উত্তরার যে ঘটনা, সেখানে তারা প্রেস কনফারেন্স করেছে, তারা টাকা পয়সা নিয়ে যেতে পারেনি। প্রথমে আহতদের দেখতে গিয়েছে জামায়াতের আমির কিংবা মির্জা ফখরুল্লাহ, এটা সমালোচনা করেছে। এরপরে সরকারের সমালোচনা করেছে, ইটস গুড, এটা অবশ্যই ভালো, কিন্তু তাদের টাকা পয়সা ওইভাবে নাই, দিতে পারেনি। এই কারণে টাকা পয়সা দেওয়া বা ওই জিনিসটাকে তারা ছোট করে দেখে, সরকারের সমালোচনাটাকেই তারা বড় করে দেখে। তাই আমি বিশ্বাস করি এনসিপির যদি জামাতের মতো টাকা থাকতো, তাহলে আমিরে জামাত 50 লাখ টাকার ইনস্ট্যান্ট বাজেট ঘোষণা করেছেন, ওরা 51 লাখ টাকার করতো যদি জামাতের সমান সামর্থ্য থাকতো। এটা হচ্ছে বাস্তবতা। সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না। নাহিদ ইসলাম, এই বিষয়ে নাহিদ ইসলামরা, তাসনিম যারা, মশিউর আখতার, এরা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে এই বিষয়ে তাদের অবস্থান বা তাদের যে রাজনীতি, তাদের যে করণীয় তুলে ধরেছে। এর বাইরে ব্যক্তিগতভাবে দু একজনের রক্ত দেওয়া ছাড়া আর্থিকভাবে এখানে আহতদের, ভিকটিমদের পাশে কোনোভাবে এনসিপি দাঁড়াতে পারেনি। তাদের ভবিষ্যতে যদি সামর্থ্য হয় জামাতের মতো, তাহলে তারা সেটা করবে। এটা হচ্ছে বাস্তবতা। এই জন্য এই কথাগুলো আমি রিলেট করে আলোচনা করছি এই কারণে, জামাত ইসলামের যে সামর্থ্য, আমিরে জামাতের যে মহান উদ্যোগ, জামাতের নিজস্ব হসপিটালের বেশ কিছু চিকিৎসার ব্যবস্থা করে দেয়া, এবং এই বার্ন চিকিৎসা রোগীদের চিকিৎসা এক্সপার্ট সরবরাহ করা, নার্স সরবরাহ করা, এবং 50 লক্ষ টাকার বাজেট ঘোষণা করা, এটা মহান বড় কিছু, সময় উপযোগী। সরকারের অবস্থা কি যাতে বুঝতে পারছেন যে সরকার, তারা টাকা চেয়েছিল জনগণের কাছে, কিন্তু সমালোচনার সম্মুখীন হয়ে ফেসবুক পোস্ট ডিলিট করে নিয়েছে। তা আমিরে জামাত আগে ভাগেই টাকা পয়সা দিয়েছেন, এর মানে প্রাইভেট হসপিটালে চিকিৎসা বিল বা নানান কিছু ঔষধ সরবরাহ বা আরো অনেকে যে আসবে, এগুলোতে আমিরে জামাতের টাকা একটা বড় সাপোর্ট হিসাবে কাজ করেছে, বিয়ন্ড রিজনেবল ডাউট। অতএব রাজনৈতিক দল হিসাবে টাকা দেওয়ার যে রীতি আমিরে জামাত দেখিয়েছেন, এটাকে ছোট করা কোনো কারণে বাংলাদেশের বাস্তবতায় বুঝে শুনে দিয়েছে। বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরো মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হ্যাঁ,
সরকারের সমালোচনা করা, দুর্বলতাগুলো তুলে ধরা, ইটস পার্ট অফ পলিটিক্যাল পার্টিস। এটা তাদের কাজের অংশ, ঠিক আছে, তারা করবে। একই সাথে ওই যে বললাম, সামর্থ্য থাকলে টাকা তারাও দিত। দলটি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরো মানবিক এবং দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। আসলে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে গিয়েছে, এই দেশ পরিচালনা করা যে কোনো সরকার বা যে কোনো দলের জন্য অত্যন্ত কঠিন হবে, সিরিয়াসলি কঠিন হবে। এর কারণ হচ্ছে বাংলাদেশে আন্দোলনের একটা ট্রেন্ড চালু হয়েছে, অথবা আমাদের জেনজি যথেষ্ট উত্তেজিত। এই জিনিসটা ভালো, আমি সমর্থন করি। একটা ভিডিওতে দেখলাম এনসিপি কে এই হাসনাত, তাসনিম যারা এরা দাঁড়িয়ে আছে, এদের সামনে বসে গালাগালি করছে, এনসিপি কে স্লোগান দিচ্ছে, গালি দিয়ে স্লোগান দিচ্ছে। আমার স্লোগানটা মনে নেই, তবে গালি, এনসিপি কোন চ্যাটের বাল, এরকম কিছু। আমি এই গালি দেওয়ার সংস্কৃতি তাদের সামনে দাঁড়িয়ে এটাকে আমি হাজারবার অ্যাপ্রিসিয়েট করি। এই সংস্কৃতি চালু থাকলে কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, এবং জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে। একদম সামনে দাঁড়িয়ে আমরা চাই এরকম। এই যে তারেক রহমানকে টিনের চালের কাউয়া বলে স্লোগান দিয়েছে বলে বিএনপি খেপেছে, এইসব খেপে টেপে কোনো লাভ নেই, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমরা চাই এমন সংস্কৃতি, তারেক রহমানের সামনে দাঁড়িয়ে বাচ্চারা স্লোগান দেবে, তারপরে তারেক রহমান হাত জোর করে ক্ষমা চেয়ে সমস্যার সমাধান করে যাবে। যেমন যুক্তরাষ্ট্রে আপনি ট্রাম্পের সামনে বসে গালি দিলেও কিছু হবে না, এটাই হতে হবে। সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে, এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু তথ্য আছে সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার জরুরি, এতে বিভ্রান্তি ছড়াতো না। শিক্ষা উপদেষ্টা সমালোচনা করেন নাহিদ, শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ না থাকা একটি সিদ্ধান্ত নিতে রাত 3টে বেজে গেল। জরুরি মুহূর্তে সরকারের অন্য উপদেষ্টা তাকে ফোন করে পাননি। এমন যদি সমন্বয়হীনতা থাকে সেক্ষেত্রে সমস্যা হবেই। এই সময় মাইলস্টোন শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। যাই হোক, মরদেহ সহ নানান বিষয়ে কথা বলেছেন, চমৎকার কথা, সব ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে এনসিপির কার্যক্রম, সংবাদ সম্মেলন করে সরকারের সমালোচনা করা। কিন্তু জামাত যা করেছে, ইনস্ট্যান্ট দৌড়ে গিয়েছে, টাকা দিয়েছে, এক্সপার্ট সরবরাহ করেছে, ডাক্তার দিয়েছে, নার্স দিয়েছে, অ্যাম্বুলেন্স দিয়েছে, দোয়া করেছে, এরপরে সরকারের দুর্বলতাগুলো সমালোচনা করেছে। লাশের সংখ্যা নিয়ে আমিরে জামাত নিজে প্রশ্ন তুলেছেন, ওই এলাকায় কেন, এখন সেই প্রশ্ন ঠিক আছে কিনা দ্যাটস ডিফারেন্ট, বাট প্রশ্ন তুলেছেন। ওই এলাকায় কেন প্রশিক্ষণ বিমান যাবে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন। ওভারঅল উত্তরার এই বিমান দুর্ঘটনার ভয়াবহ ঘটনায় জামাত ইসলামী যে অসাধারণ রাজনীতি করেছে তার ধারে কাছেও কেউ যেতে পারেনি।